কাসেম সিদ্দিকি দাঁড়াবে, সেটা সোশ্যাল মিডিয়ায় পুরো তোলপাড় চলছে। তাহলে আপনারা চিন্তা করেন যে আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে যে নওশাদকে যে অ্যারেস্ট করেছিল ভাঙড়ে, আপনারা জানেন সে নওশাদের গাড়ি ভেঙেছিল, আপনারা জানেন সে ফুরফুরা শরীফে ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছে, ফুরফুরাতে বোমা পড়েছে, মারামারি কাটাকাটি কোনাকুনি, ফুরফুরা শরীফে কত কি হয়েছিল। তারা ছিল আইএসএফের পক্ষে। নওশাদ সিদ্দিকি, কাসেম সিদ্দিকি, মেহরাব সিদ্দিকি, সাফেরি সিদ্দিকি সব কিন্তু এরা কিন্তু রাজনীতি করে না, কিন্তু তারা সাপোর্ট করতো নওশাদকে। সে নওশাদ সিদ্দিকি আপনারা জানেন যে ভাঙড়ে এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকি, আর কিছুদিনের পরই নওশাদ সিদ্দিকি ওখানে একটা মানে ভোট আসছে, তারপরে 2026-এর বিধানসভা ভোট আসছে। কিন্তু ভাই বলা বলি করে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা ইনভাইট করে ওনাকে ইফতারের দাওয়াত দেওয়া হয়েছিল, আপনারা জানেন সেটা সোশ্যাল মিডিয়া, সেটা তোলপাড়, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। যে বারবার আমরা দেখি যে ফুরফুরা শরীফের সবসময় পাশে কেউ আছে কি না আছে জানি না, কিন্তু তাদেরও নাম বলবো কারা কারা ছিল, কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি সব সময় মানে ঘনিষ্ঠ ছিল পীরজাদা কাসেম সিদ্দিকি। সেই কাসেম সিদ্দিকির কথা বলছি আমি। সেই কাসেম সিদ্দিকি আপনারা জানেন যে উনি একবার ডানকুনিতে একবার করেছিলেন, জনসভা করেছিলেন, জানেন যখন নওশাদকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, আগামী কালকে আমার ভাইকে জামিন করতে হবে, সে বিক্ষোভ, হাজার হাজার মানুষের মানে সমাগম কোথায়, ডানকুনিতে হাউজিংয়ের ওখানে। আপনারা জানেন চিত্র এখনো অবধি বড় বড় সাংবাদিক মিডিয়াদের কাছে এখনো অবধি চিত্র আছে, ওই ভিডিও আছে, যে মমতাকে উঙ্গলি দেখে কথা বলতো, যে মমতার বিরুদ্ধে কথা বলতো, মমতার বিরুদ্ধে, সেই এখন মমতা হয়ে এখন নওশাদ সিদ্দিকির সাথে মানে ভাঙড়ে এখন তৃণমূলের হয়ে এখন কাসেম সিদ্দিকি এখন লড়বে। তো আপনারা চিন্তা করেন যে নিজের খুন কাসেম সিদ্দিকি পীরজাদা, নওশাদ সিদ্দিকিও পীরজাদা, ভালো করে বুঝবেন। কিন্তু এবারকার ভাঙড়ে যে বিধানসভা যে ভোটটা আসছে, ভাই কি পরিস্থিতি হবে আপনারা বুঝতে পেরেছেন? তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে এলেন ফুরফুরা শরীফে কী উদ্দেশ্যে, কী কারণে? আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলার আনাচে কানাচে প্রায় মানুষেরা জানে, তো পীরজাদা তহা হুজুরের সাথে মমতার অনেকটা সম্পূর্ণ অনেকটা ঘনিষ্ঠ আছে। হতে পারে একটা মানুষকে একটা মানুষকে ভালোবাসতে পারে, একটা মানুষকে একটা মানুষের পাশে দাঁড়াতে পারে, সে যদি মানুষের হয়ে যদি কাজ করে, সে যদি মানুষের হয়ে যদি লড়ে, অবশ্যই তার পাশে দাঁড়াবে। কিন্তু আমরা যতটা জানি, আমি যতটা জানি, তহা সিদ্দিকি মমতার পক্ষে আর কাসেম সিদ্দিকি ছিল ওনার বিপক্ষে। কিন্তু এখন হয়ে গেছে তহা সিদ্দিকি যেখানকার মানুষ সেখানেই আছে, ওনার যেটা নিয়ত ও সে নিয়ত অনুযায়ী আছে। কিন্তু এখন বুঝতে পারছি যে বিপক্ষে ছিল সে এখন মমতার পক্ষে হয়ে বিধানসভা ভোটে লড়বে। এলাকার ভাঙড়ে যদি ভাঙড়ে যদি তোমার নওশাদের বিরুদ্ধে কাসেম সিদ্দিকি লড়ছে, ভাই কি একটা পরিস্থিতি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন? এদিকে পীরজাদা কাসেম সিদ্দিকি লক্ষ লক্ষ ওনার ফ্যান আছে, কেনা উনি জলসা করে, অজিনিসিয়াত করে, তার ভক্ত অনেক আছে। একটা কথা আপনারা মনে রাখেন, যে জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন, ভুল যদি হয় আপনারা কমেন্ট করবেন। এক্ষুনি যদি কাসেম সিদ্দিকি যদি হ্যালো বলে, হ্যালো কে, আমি কাসেম সিদ্দিকি, কী হয়েছে, বিধানসভা ভোটে আমি দাঁড়াচ্ছি, আমাকে তোমরা ভোট দেবে তৃণমূলের পক্ষে, হতে তো পারে, এটা হতে তো পারে। এদেরকে আপনারা বলে যে কাসেম সিদ্দিকি যারা চয়েস করে, যারা কাসেম সিদ্দিকি যারা ভালোবাসে, যারা কাসেম সিদ্দিকি যারা মহব্বত করে, কাসেম সিদ্দিকি যারা হেল্প করেছে, সহযোগিতা করেছে, আপনারা বলেন তারা কাসেম সিদ্দিকি ভোট দেবে তো? 100-র মধ্যে 100% দেবো না আমি, 100-র মধ্যে 90% তারা কাসেম সিদ্দিকি কথা শুনবে। কেন? তারা কাসেমকে চয়েস করে, তারা কাসেমকে ভালোবাসে, তারা কাসেমের কথা উঠা বসা করে। আমরা দেখেছি অনেক জায়গাতে অনেকজন মারা গেছে, কাসেম সিদ্দিকি সহযোগিতা করেছে, হেল্প করেছে, আপনারা জানেন। কিন্তু হ্যাঁ, যারা আইএসএফ করে তারা আইএসএফ কি তারা ভোট দেবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি অনেক মানুষ, আপনারা বলেন তাইলে যে নওশাদ সিদ্দিকিকে যারা সাপোর্ট করতো, নওশাদ সিদ্দিকি যারা পাশে দাঁড়াতো, নওশাদের হয়ে যারা লড়ছো, তারা এখন তৃণমূলে পা দিচ্ছে। আমার কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা। তা আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। এবার ভাঙড়ে যদি কাসেম সিদ্দিকি যদি দাঁড়ায়, সব ভোটগুলো কি নওশাদ পাবে? ভাই কমেন্ট করবেন, আর আপনাদের মতামত জানবেন, আপনারা কি বলতে চাই আমাকে একটু কমেন্ট করবেন।